হুমায়ুন কবির সাহেবকে সেদিনকে ডেকে 4 ডিসেম্বর ডেকে যেভাবে অপমান করে দল থেকে তাড়িয়ে দিয়েছিল, তার যোগ্য জবাব আজকে সাধারণ মুসলিম মানুষ দিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় দিয়েছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ গোটা পশ্চিমবঙ্গবাসী বিধানসভা যে 2026 নির্বাচন ছিল, সেই নির্বাচনের যে জনগণের যে রায়, সেই রায় দেখে অত্যন্ত খুশি হয়েছেন। গোটা বাংলা জুড়ে গত 15 বছরের একটা সরকার যেভাবে বাংলার মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন রকম উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রেখেছিল, যেভাবে দুর্নীতি, চুরি, ছিনতাই, রাহাজানি, অপশাসন, তার একটা অবসান হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ দুহাত ভরে ভোট দিয়ে, তাদের জনমত দিয়ে একটা সরকারের পতন ঘটিয়েছে। নতুন করে আজকে একটা সরকার তারা ক্ষমতায় আসছে। সে জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের মানুষ হয়ে, মুর্শিদাবাদের বিশেষ করে রেজিনগরের মানুষ হিসাবে আমরা অত্যন্ত গর্বিত যে এখানে আমাদের জননেতা, আমাদের দলের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেব, তিনি দু জায়গায় রেজিনগর এবং নওদা একই সঙ্গে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় যন্ত্রণার জয়, এই জয় রেজিনগরবাসীর জয়। তার কারণ হলো, একটা মানুষকে এই মমতা ব্যানার্জি যেভাবে অপমানিত করে তার দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে, সেই তার প্রতিবাদ, তার জবাব রেজিনগরের মানুষ, নওদার মানুষ, গোটা মুর্শিদাবাদের মানুষ বুঝিয়ে দিয়েছে ঠারে ঠারে মমতা ব্যানার্জিকে তার চেয়ার থেকে সরিয়ে দিয়ে। আগামী দিন রাজ্যে সুশাসন ফিরে আসুক, রাজ্যের সার্বিক উন্নয়ন হোক, সম্প্রীতির বাতাবরণ তৈরি হোক, সংখ্যালঘু সংখ্যাগুরু দুইজনেই ভাই ভাই হয়ে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন হোক, এই আশা, এই আকাঙ্ক্ষা আমরা করি। আর আজকের দিনে একটা কথাই বলবো, যে বা যারাই ক্ষমতার শীর্ষে থাকবে তারা সাধারণের ভোট নিয়ে ক্ষমতায় যায়। সুতরাং সাধারণের উপকার করা, সাধারণের সার্বিক উন্নয়ন করা তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। শুধুমাত্র চুরি, ছিনতাই, রাহাজানি এবং গর্ব অহংকার করে সাধারণ মানুষকে মানুষ না মনে করা। বিশেষ করে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তেনার ভাইপো জনাব মাননীয় অভিষেক ব্যানার্জি, তিনি ক্ষমতা শুধুমাত্র একজন সাধারণ এমপি এই কারণে বলছি, তিনি শুধু একজন এমপি ছিলেন না, তার মতো অনেকেই এমপি ছিলেন। তা সত্ত্বেও তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে, যেভাবে পুলিশ প্রশাসনের সিকিউরিটি নিয়ে, যেভাবে মানে উনি যে রাস্তায় যেতেন সেই রাস্তাটা 3 ঘন্টা ধরে ব্লক করে রাখা হতো। এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, হয়তো অনেক সাধারণ মানুষ জানে না। আজকে আমি সকলের উদ্দেশ্যে বলবো, এই ধরনের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে মানুষ না মনে করা এবং সরকারি অর্থের যে অপচয় সেটা দিনের পর দিন করা, এটা জনগণ ভালোভাবে নেয়নি। মমতা ব্যানার্জির অপশাসন জনগণ ভালোভাবে নেয়নি। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যেভাবে বঞ্চনা করেছেন উনি, বিভিন্ন ওয়াকফ বিল থেকে শুরু করে, এসআইআর থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, স্বাস্থ্য, চাকরি, সমস্ত কিছু ক্ষেত্রে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে পিছিয়ে রেখেছেন, তার যোগ্য জবাব মুর্শিদাবাদের মানুষ দিয়েছে, গোটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় দিয়েছে। আপনারা তো প্রার্থীরা ছিলেন, শুধু তাদের জন্য তৃণমূলের দলটা কতগুলো আসন আজকে হেরেছে। শুধুমাত্র এই কারণেই বলবো যে আজকে হুমায়ুন কবির সাহেবকে সেদিনকে ডেকে 4 ডিসেম্বর ডেকে যেভাবে অপমান করে দল থেকে তাড়িয়ে দিয়েছিল, তার যোগ্য জবাব আজকে সাধারণ মুসলিম মানুষ দিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় দিয়েছে। তার জন্য দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাদের ভালোবাসা এবং পাথেয় করে আমরা আগামী দিন চলবো, এই আশা আকাঙ্ক্ষা করি। এটুকুই বলা থাকলো। এসি ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান পছন্দের ইলেকট্রিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার। মন্ডল স্টোরসে প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ।